নমস্কার বন্ধুরা, যুব শক্তির বড় আপডেট। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেল। যারা যুব শক্তির জন্য এতদিন থেকে তোমরা ওয়েট করেছিলে তাদের জন্য বড় খুশির আপডেট। অবশেষে কবে থেকে যুব শক্তির আবেদন করা যাবে তার কিন্তু বড় আপডেট চলে এলো। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার ক্ষেত্রে বয়সের কিন্তু একটা বড় আপডেট রয়েছে। এখানে কিন্তু বয়সের বড় আপডেট চলে এসছে। তো কত বয়সের থেকে কত বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির আপডেট যারা যুব শক্তির জন্য এতদিন ওয়েট করেছিলে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আগামী 22শে জুলাই থেকে তোমাদের কিন্তু যুব শক্তির ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে। বিভিন্ন সূত্র মারফত কিন্তু খবর রয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সূত্র মারফত আগামী 22 তারিখ, আর বেশি দিন বাকি নেই, এবং আগামী 22 তারিখ থেকে 22শে জুলাই থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন যুব শক্তি প্রকল্পের টাকা এবারে কিন্তু 3000 টাকা দেওয়া হবে। 1500 টাকার পরিবর্তে সেই টাকা ডবল করে 3000 টাকা বাংলার যুবক যুবতীরা এখানে কিন্তু পাবে তারা, এবং অক্টোবর থেকে এই টাকা কিন্তু দেওয়া হবে। অতএব অক্টোবর থেকে যদি টাকা দেওয়া হয় তার আগে তো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু জুলাই মাসের, অর্থাৎ এই জুলাই মাসের 22 তারিখ থেকে তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। এবারে তোমাদেরকে বলে রাখি সব থেকে বড় যে খুশির আপডেট, দেখো এখানে কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে। তোমরা যখন আগে যুব সাথী প্রকল্পের টাকা পাচ্ছিলে বা যারা আবেদন করেছিলে সেখানে কিন্তু 21 থেকে 40 বছর বয়সীরা কিন্তু এখানে টাকা পাচ্ছিল, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। তবে এবারে যুব শক্তি প্রকল্পে 5 বছর কিন্তু এক্সট্রা কিন্তু এক্সটেন্ড বা বাড়ানো কিন্তু হয়েছে। অতএব 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে, 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। এবারে বলি তোমাদের এই টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি লাগবে। দেখো, তোমরা সবাই হয়তো জেনে গেছো, যারা জানো না তাদেরকে আমি বলি, যারা নন গ্রাজুয়েট, অতএব যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু 2000 টাকা পাবে, 2000 টাকা, এবং যারা গ্রাজুয়েট পাস করেছে তারা কিন্তু 3000 টাকা এবারে কিন্তু যুব শক্তির আওতায় অক্টোবর মাস থেকে কিন্তু তারা পাবে। অতএব তুমি যদি গ্রাজুয়েট পাস হও তাহলে তুমি কিন্তু 3000 পাবে, এবং যারা নন গ্রাজুয়েট, অতএব মাধ্যমিক পাস হতে পারে, উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, বা যারা ITI পাস করেছে বা যারা ডিপ্লোমা, তারা কিন্তু 2000 টাকা পাবে। নন গ্রাজুয়েটরা 2000 টাকা পাবে। এবারে প্রশ্ন, দেখো কি কি ডকুমেন্ট তোমাদেরকে লাগবে। প্রথমত তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড, এবং তোমাদের কিন্তু ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু তোমাদেরকে দিতে হবে। তোমার রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ দিতে হবে, এবং তুমি যদি গ্রাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তার মার্কশিট বা সার্টিফিকেটগুলো তোমাদেরকে দিতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং অবশ্যই মাথায় রাখবে, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তার আগে অবশ্যই ডিবিটি লিঙ্কটা তোমাদের ব্যাংকের সাথে করিয়ে নেবে। কারণ তোমরা হয়তো দেখেছো এবারে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রচুর মহিলা কিন্তু এই টাকাটা পায়নি, তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক না থাকার জন্য পেমেন্ট ফেলুয়ার কিন্তু তাদের হয়েছে। অতএব ডিবিটি লিঙ্কটা এখন থেকেই তোমরা করিয়ে রাখো। যদি তোমরা ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখো তাহলে কিন্তু খুবই ভালো। ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা করিয়ে রাখবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের লাগবে। আগামী অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, এবং তোমাদের এই মাসের 22শে জুলাই থেকে যুব শক্তির ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হচ্ছে। তো কাদের কাদের এই আপডেটটি ভালো লেগেছে, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কারণ যুব শক্তির যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।